একটা বাচ্চা যখন হাজারো অন্যায় করে মায়ের কাছে গিয়া কান্না করে, আম্মু আমারে মাফ করে দাও, মায়ের কলিজায় মায়া বাইরা যায়, বাচ্চাটারে কোলের মধ্যে জড়ায় কয়, মা আর কাঁদিস না, তোরে মারবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের কাছে যখন কান্না করে, হুজুর আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই তারে দয়া না করে। ও আল্লাহর বান্দারা, ও গুনাহগারেরা, আজকে তুমি আমি কত গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, অথচ আমার মাওলায় জানেন আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহর কাছে যদি কান্না করে বলতে পারি, হে মালিক আর গুনাহ করব না, দয়া করে মাফ করিয়া দাও, শিরিকের গুনাহ, কবিরা গুনাহ, কুফরি গুনাহ আর করব না, মাফ করো। একটা বাচ্চার কান্নায় যদি মায়ের মায়া বাড়ে, একটা ছাত্রের কান্নায় ওস্তাদের মায়া বাড়ে, আমার মাওলার মায়াটা কি কম? বান্দা যখন আল্লাহ বলিয়া জিহ্বা নাড়াইয়া ডাক দেয়, আমার মাওলার কুদরতি মুহাব্বতের জোশ, আমার মাওলার মুহাব্বতের সাগরে তুফান, আমার মাওলা কুদরতের হাত বাড়াইয়া কয়, আয়, ও বান্দা তুই কি পরিমাণ গুনাহ করছো, পাহাড় পরিমাণও যদি গুনাহ কর, আমি মাওলা তোরে আর ফিরাইয়া দিব না। আমারে যখন তুই ডাক দিছো, আমি মাওলার ছেলে নাই মেয়ে নাই, আমি আদর করে তোদের বানাইছি। ও বান্দা, তুই এত গুনার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, তোর গুনার কারণে আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ রাগ করিয়া তোর গুনার কারণে বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। ও বান্দা, ফজরে তোরে ডাকা হয়, আয় আল্লাহরে ডাক দে, আসরে ডাকা হয়, জোহরে ডাকা হয়, মাগরিবে ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, মাওলার এসে সিজদা কর। এরপর তুই যখন আসো না, আমি মাওলার কুদরতি অন্তরে যে কি মায়া, যখন তোরে 5 বার ডাকার পরেও তুই আসো নাই, আল্লাহ তখন প্রথম আসমানে নিজে আইসা হাজির। আল্লাহ বলে, আমি আরশে আজিম থেকে প্রথম আসমানে আসলাম তোর মুহাব্বতে ভরিয়া, এখন আর তুই ডাকিস না, আমি আল্লাহ নিজে তোরে ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। ও বান্দা, কি গুনাহ করছো? আমি গভীর রজনীতে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম, এখন সবাই ঘুমায়, ঘরের ভেতরে সবাই ঘুম, গাছের পাখিরা ঘুমায়, জঙ্গলের পশুরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, আমি মাওলা এখন আসছি নীরব সময়, আমার একটু ডাকার মতো ডাক দাও। আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ যদি তুমি চাইতে পারো দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমার কাছে চাইবা আমি দিতে দেরি করব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, আমার মাওলার কাছে কোনোদিন চাওয়ার মতো চাইছনি? আমার মাওলা তোমারে ডাকছে, তুমি যাও না, এখন প্রথম আসমানে ভোর রাত্রে আমার মাওলা হাজির। আমার আল্লাহ চায় তোমারে মাফ করিয়া দিবেন, আমার আল্লাহ চান তোমাকে জান্নাতি বানাইয়া কবরের বিছানায় শোয়া দিবেন, কারণ আমার মাওলা জানেন আমরা বড় দুর্বল, সূর্যের গরম সইতে পারি না। এই সূর্য কিয়ামতের দিন মাথার উপরে যখন আসবে কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। নবী 13টা বছর কলিজা দিয়া বয়ান করলেন, এরপর আবু জাহালের কপালে কালেমা আসে নাই। আল্লাহ বুঝাই দিলেন, আমি কবুল করলে হেদায়েত পায়, আমি যদি কবুল না করি তো তুমি হাফিজুর রহমানকে, মক্কা মদিনার ইমামকে, আমার বন্ধু মুহাম্মদ বয়ান করলেও কাজ হবে না। বুঝেন কিছু? আল্লাহ তা আল্লাহকে বেজার করা যাবে, কিন্তু আমরা সেকেন্ডে সেকেন্ডে করতেছি।
আল্লাহ আমাদেরকে শয়তানের মোকাবেলায় বিজয় দান করেন। দেখছেন আমিন পর্যন্ত কইতে চায় না, কি পরিমাণ ভিআইপি ভাব নিয়ে বয়া রয়েছে। এখানে সবাই আমিন বললে একজন আর আমিনও কবুল হবে না? হ্যাঁ, আগে বক্তা যারা ওয়াজ করতেন তারা ছিলেন আল্লাহর ওলি, বয়ান শুইনাও মানুষ হইছে আল্লাহর ওলি। আর এখন সব ভেজাল, আমিও ভেজাল, আপনারাও ভেজাল। এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, অজের ভাগও। কিরম মানুষ একজনও নাই? আল্লাহ হেদায়েতের দরজা দিয়ে কোলে টাইনে নিবেন, কত ঠেকা। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন কোরআন কেন নাজিল করলাম। আমি শুধু এই কেন নাজিল করছেন কোরআন, এই উপরে আমি অল্প টাইম কিছু কথা বলবো। বয়ান করা এটা বক্তার কোনো বাহাদুরিতে হয় না, শ্রোতাদের কলবের আকর্ষণ আর মোহব্বতে বের হয়। আপনারা চুম্বক, আপনাদের অন্তর যতটুকু কথা টানবে ততটুকু বের হবে। এই কথাটা মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবেন। যত বড় বক্তা হোক, বক্তার হেডমে আর এলোমে বয়ান হয় না। বয়ান ভালো মন্দ যাই হবে, শ্রোতাদের কলবের মোহব্বত আর আকর্ষণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক চয়েস টিভিতে আপনাকে স্বাগতম। এই কথাটা আজীবন মনে রাখবেন। অনেক সময় বয়ান করি হুইজাই ভাই না কি করুন, আর অনেক সময় বয়ান করতে গিয়ে 3 ঘন্টা কখন গেল টেরি ভাই না। সব আল্লাহর দেওয়া, আমার বাহাদুরি নেই, কোনো চালাকি নেই। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল কেন করলাম। এই আয়াতে আল্লাহ বলেন মুত্তাকি যারা, তাদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। কথাগুলো খেয়াল করবেন, উঠা বসা করলে আমি মুনাজাত দিয়ে দিই। মুত্তাকি কারা? যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে। তো যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে তাদের চিহ্ন কি, নমুনা কি? এখানে যারা আছে, আমি যদি বলি ভাই আপনারা কি আল্লাহকে ভয় করেন, সবাই বলবে হ্যাঁ করি। অথচ এখানে গাঞ্জাখোর, সুদখোরও আছে, আছে না নাই? যে সুদ খায় সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে আলেমগো বিরোধিতা করে সেও বলে আল্লাহকে ভয় করি। যে মাদ্রাসার বিরোধিতা করে সেও বলে আল্লাহকে ভয় করি। আল্লাহকে যে ভয় করে তার নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরে। এখন ভয়ের নমুনাটা কি? ভয়ের সংক্ষেপ নমুনা হলো যে আল্লাহকে আসলেই ভয় করে সে কখনো গুনাহ করে না। বাস। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি গুনাহ করেননি? যদি অন্তর বলে হ্যাঁ করেন, তাহলে আপনার মধ্যে তাকওয়া নাই। যদি বলেন হ্যাঁ আছে, আপনি মিথ্যাবাদী, ধোঁকাবাজ, আপনার দাবি মিথ্যা। যার মধ্যে তাকওয়া থাকবে সে কখনোই ইচ্ছা করে গুনাহ করবে না। গুনাহ হইয়া গেলে, গুনাহ করা আর হইয়া যাওয়া এক। গুনাহ হইয়া গেলে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে তওবা করতেও দেরি করবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद औरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। পয়গম্বর হাদিসে পাকে বলেন তাকওয়ার পরিচয় হলো যেই বান্দা আসলে আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ করবে না। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম আল্লাহকে ভয় করা না, বেশি বেশি তেলাওয়াত করার নাম আল্লাহকে ভয় করা না। গুনাহ থেকে বাঁচার নাম আল্লাহকে ভয় করা। কিসের থেকে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়,
নিজেকে গুনাহের থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ বলেন আমি তাকে স্থায়ী শান্তির ঠিকানা জান্নাত দান করব। গুনাহ থেকে বাঁচা, এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহের থেকে, হারাম থেকে, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, তাহলেই তুমি মানুষের কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবথেকে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। আর তাকওয়া হাহুনা, নবী বলেন আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া আল্লাহর ভয়টা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। থাকে মানে ঢুকাইতে হয়। মায়ের গর্ভ থেকে কেউ তাকওয়া নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। তাহলে যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদের নাম মুত্তাকি। মুত্তাকি পরিচয় কি পাইলাম? গুনাহ করে না। আচ্ছা এবার আমাকে জবাব দেন, যেই লোকটা মুত্তাকি সে গুনাহ করে? আচ্ছা যে গুনাহ করে না সে কি হেদায়েতের উপরে আছে না নাই? বলেন। আছে, অবশ্যই আছে। আল্লাহ কি বললেন? হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআন নাজিল করলাম মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। মুত্তাকি যারা, তাদেরকে হেদায়েত করবে কোরআন। প্রশ্ন বড় জটিল। মুত্তাকি তো তারা যারা গুনাহ করে না, হেদায়েতের উপরে থাকে, এই কারণেই তো মুত্তাকি। তাহলে মুত্তাকিরা তো হেদায়েতের উপরে আছেই, কোরআন শরীফ তাদের কিসের হেদায়েত করবে? কোরআন তো হেদায়েত করবে গুনাহগারকে, মুত্তাকিরে কি হেদায়েত করবে কোরআন শরীফ? মুত্তাকি তো সে গুনাহ করে না, সে তো হেদায়েতের উপরেই আছে, এজন্যই তো সে মুত্তাকি। তাহলে মুত্তাকিরে কি হেদায়েত করবে কোরআন শরীফ? প্রশ্ন আছে না নেই? মাথায় রাখেন। আল্লাহ কোরআন নাজিল কেন করছেন তার আরেক কারণ অন্য আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহি। আল্লাহ বলেন আমি রমাজানে কোরআন অবতীর্ণ করলাম। কোন মাসে? রমাজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। কেন করেছি? বলে জগতের সব মানুষের হেদায়েতের জন্য। কথা খেয়াল করতেছেন? আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ কি বলছেন? কোরআন নাজিল করছেন কাদের হেদায়েতের জন্য? মুত্তাকি। প্রশ্ন ছিল না ছিল না? মুত্তাকিনরা তো এমনিই হেদায়েতের উপরে আছে, কোরআন শরীফ তাদেরকে আবার কিসের হেদায়েত করবে? আর এই আয়াতে আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি জগতের সব মানুষের হেদায়েতের জন্য। তাহলে প্রশ্ন এখানেও আসে, কোরআন যদি সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দিয়ে থাকেন, সব মানুষ হেদায়েত পায় না কেন? নাকি আপনাদের ধারণা মতো সবাই পাইছে হেদায়েত? সব মানুষ বাদ দেন, মা ডেড্ডি পাইছেনি। তা কোরআনের ওয়াদা কই? আল্লাহ ওয়াদা করে বলছেন আমি রমাজানে কোরআন নাজিল করছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। ও আল্লাহ, দুনিয়ার সব মানুষ হেদায়েত পাবে দূরের কথা, আমগো এই বোয়ালমারি থানার মাঠের মানুষটি তো পায় নাই। পাইছে? কথা বলেন না কেন? এখানে বয়ান চলতেছে বেহেশতের বাগান, বসার সাথে সাথে গুনাহ মাফ। আবার এই মাহফিলকে কেন্দ্র করে কিছু কিছু আল্লাহর বান্দারা দোকানপাটে বয়ে বয়ে আড্ডা দেয়ার তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। তাহলে হেদায়েত সবাই পাইছে? বলেন। এর জবাব শুনেন। এই প্রশ্নের জবাব, সব মানুষের জন্য যদি আল্লাহ কোরআন হেদায়েতের জন্য দিয়ে থাকেন তো সব মানুষ হেদায়েত পাইল না কেন? তার এক কথায় জবাব, সব মানুষ কেন হেদায়েত পায় না? তার জবাব হলো সবাই হেদায়েত চায় না। হেদায়েত যে চাইছে সে পেয়েছে। এর একটা উদাহরণ দেই। একটু আগেই কিন্তু বলেছিলাম নবীজির বিষয়। নবীজির বয়ান আবু জাহাল শুনছে 13 বছর, কালেমা করছে। হ্যাঁ, আবু জাহিল্লা হাতের মুষ্টির মধ্যে পাথর নিছে। পাথর কি? পাথর নিয়ে বলে এই আব্দুল্লাহর ছেলে, কি নাম? মুহাম্মদ। সবাই কি করবেন? বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? তা বলতে পারলে কি হইব? আমি এখন কালেমা পড়ুন, তোমারে নবী বলে মানব। রহমতের নবী বলেন চাচা আপনার হাতের মুষ্টিতে কি আছে আমি জানি না। কেন জানো না? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে?
قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله হে নবী জানায় দেন দুনিয়ার জমিনের বাসিন্দাও কেউ গায়েব জানে না, আসমানের বাসিন্দারাও কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জানেন কে? আল্লাহ। কয়জন? তার সহযোগী কয়জন? হ্যাঁ, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ কয়জন? হে নবী বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলে না? বলেন সব দিক থেকে এক। কেমন সব দিক থেকে? যেমন আল্লাহর ক্ষমতা যেমন এক, আল্লাহর গুণ এক। এক বলতে কি? তার সাথে কারো অংশীদারিত্ব নাই, তার মতো কিছুই নাই। কি? তাহলে আল্লাহর বিশেষ একটা গুণ হলো তিনি গায়েব জানেন। এখন এই গুণটা যদি আরো কারো মধ্যে থাকে তাহলে আল্লাহর এককভাবে যে গুণটা, এই কথাটার ভ্যালু থাকে। এর নাম শিরিক। এর নাম, আল্লাহর সাথে কাউকে তুলনা করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতার তুলনা দেওয়ার নাম শিরিক। যারা দেয় তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শিরিকের গুনাহ করবা তোমাদের জন্য জান্নাত হারাম। শিরিক এমন একটা মারাত্মক, আল্লাহ বলেন আমি চাইলে বান্দার সব গুনাহ মাফ করব, শিরিকেরটা সহসয় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন আমি চাইলে সব গুনাহ মাফ দেব, এক সেকেন্ডও লাগবে না, কিন্তু শিরিক যারা করবা তাদের আমি সহসায় ক্ষমা দিব না। আল্লাহ রিজিকের মালিক। কেউ যদি মনে মনে কয় গ্রামীণ ব্যাংক আমারে খাওয়ায়, ছেলে চাকরি কইরা আমারে খাওয়ায়, না বাঁচায়, না রে বান্দা না, আল্লাহ রিজিকের মালিক। এই মালিকানায় কারো অংশীদারিত্ব নাই। কেউ যদি আর একজনের রিজিকের মালিক মনে করো, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ও আল্লাহ, শিরিকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। আবারও আমিন কইলেন না? আরো জোরে বলেন। পুরাটা বললে কি বলবেন? পুরা আল্লাহুম্মা আমিন। পুরাটা বলেন আল্লাহুম্মা আমিন। কি যুবকেরা ঘুমে ধরছে? এখান থেকে বাইর হইলেই মোবাইলের আকাম, এছাড়া কোনো ডিউটি আছে তো আজকে রাত্রে? যত ব্যস্ত থাক, মোবাইলের ডিউটি মিস করা যাবে না। সারা রাত মোবাইলের কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এরে যুবক, আল্লাহ যে কত দয়াময়, এত পরিমাণ গুনাহ করেছো। আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন তোরে ঘুমের মধ্যে গলা টিপ দিয়া মেরে ফেলতেন। বাতাস ভোগ করতেছো আমার আল্লাহর না তোমার আব্বা দেয়? সূর্যের আলো ভোগ করতেছো আমার আল্লাহর দেওয়া। আল্লাহর দেয়া পানি ভোগ করতেছো ফ্রি। কি ওয়াসার পানি বের আমরা ভোগ করে বিল দেই সরকারের, বিদ্যুৎ ভোগ করি বিল দেই সরকারের, ঠিক নি? আমার মাওলার দেওয়া পাওয়ারফুল বিদ্যুৎ সূর্যের আলো, কয় টাকা বিল দিছো হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। চালাকি ধরা খায়া যাইবা। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বয়ানটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে।